বাচ্চার হঠাৎ করে বায়না হয়েছে যে সে বাসায় বানানো প্যাটিস খাবে। তো কি করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে আইডিয়া এলো যে ঠিক আছে বাসায় যেহেতু রুটি বানানো আছে তাহলে বানিয়ে ফেলি। ১ম এ এখানে ২ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে আমি সাদা তেল ব্যবহার করে এভাবে করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। তারপর রুটি দিয়েছি ১ম এ একটা, এর উপর এই মিশ্রণটিকে খুব ভালো মতো মিশিয়ে তারপর আরেকটা রুটি দিয়েছি। এরকম করে প্রায় ৩ থেকে ৪ টা রুটির লেয়ার তৈরি করেছি। আর রুটিটা যদি একটু মোটা হয় তাহলে পাতলা করে নিবেন, এতে প্যাটিসটা ভালো হবে। তো এরপর চারপাশের অংশ কেটে মাঝখান থেকে ২ টা ভাগ করে এর মধ্যে আমি একটু ফাঁকিবাজি করে সসেস দিয়েছি। বাসায় সসেস ছিল, এর জন্য সসেসটা দিয়ে দিয়েছি যেহেতু আমার বেবি সসেসটা পছন্দ করে। আপনারা চাইলে প্যাটিসের পুরটা ব্যবহার করতে পারেন। যেহেতু একটু ফাঁকিবাজি করেছি তাই আমি এই সসেসটা ব্যবহার করেছি। একদম হালকা আঁচে আমি এটাকে ভেজে নেব, অল্প আঁচে, একদম মিডিয়াম লো হিটের থেকে একটু কমে। কারণ প্যাটিসটা যদি বেশি আঁচে ভাজেন তাহলে কিন্তু একদম পুড়ে যায় এবং ভেতরে ক্রিসপি হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার প্যাটিসটা হয়ে গেছে এবং আমার বেবিও খুব এনজয় করে খেয়েছে। আর সাইডের যেগুলো কাটা অংশ ছিল সেগুলোকেও আমি ভেজে নিয়েছি। এগুলো খেতে অনেক মজা, ক্রিসপি। তো আপনারাও বাসায় হুট করে এরকম ফাঁকিবাজি নাস্তা বা প্যাটিস আপনারা বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন এবং বড়রাও খেতে পারবেন।